ডান। বিগিনিং বি ডান। তাহলে আমরা আবার শুরু করি। এই ব্রেকের আগে আমরা যেটা বলছিলাম যে ট্রেনবারে বেয়ারবেন সেপারেবল ভার্বস। তাহলে আমরা এই যেমনটা দেখছি এখানে যে কিছু ভার্ব আছে যেগুলো সেন্টেন্সে ব্যবহার করার সময় ওই ভার্বের প্রথম অংশটা আলাদা হয়ে সেন্টেন্সের শেষে যেয়ে বসে। ওই যে অংশটা আলাদা হয়ে যায়, এই যে এখানে যেমন মিট বা আইন, এইগুলোকে বলা হচ্ছে ফরজিলবেন। আর এই ফরজিলবে প্রেফিক্স আর কি, এই প্রেফিক্সগুলো আলাদা হয়ে যায়, এই জন্য এগুলোর নাম হচ্ছে ট্রেনবারে ফরজিলবেন। ট্রেনবারে ফরজিলবেন। তো এখানে আমরা যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, এখানে ট্রেনবারে ফরজিলবেন কি কি দেখেন তো একটু, আমরা কাল লিখি। এখানে প্রথমে হচ্ছে মিট, না? মিট একটা ট্রেনবারে ফরজিলবেন। তারপরে আর কি? আইন একটা ফরজিলবে, না? ট্রেনবার। তারপরে হচ্ছে আন, আপ। তারপরে মৃত্যু লিখেছে আপ, এই তো, না? আরো বেশ কিছু আছে, যেমন ধরুন, তো এইগুলো হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট আর কি। ফ্যান, তারপরে ভিডা, তারপর ডান, আউফ, ডান, সুরিক। এছাড়াও আরো কিছু আছে, খুব সংখ্যা খুব বেশি না, তবে আরো কিছু আছে। তবে এইগুলো হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট, এগুলো মোটামুটি খেয়াল রাখলেই। সুরিক। তো আপনি যখন কোনো ভার্ব ইউজ করতে যাবেন, যখন দেখবেন যে তার আগে এদের কোনো একটা, এই প্রেফিক্সের কোনো একটা আছে, তখন বুঝবেন যে সেন্টেন্সে ব্যবহার করতে হলে এই অংশটা আলাদা হয়ে সেন্টেন্সের শেষে যেয়ে বসবে। ওকে? তাহলে এই যে ট্রেনবারে ভার্বগুলোর প্রথম অংশটাকে বলা হচ্ছে ট্রেনবারে ফরজিলবেন, সেপারেবল প্রেফিক্স। আর যে দ্বিতীয় অংশ যেটা ভার্বের, এই যে মাখেন, লাডেন, তারপরে ফাঙেন, হোলেন, এই দ্বিতীয় অংশটা, এই দ্বিতীয় অংশটাকে বলে ভার্ব স্টাম। নামটা কি এত ইম্পর্টেন্ট না, তো এই রেফার করতে সুবিধার জন্য একটা নাম দেওয়া হয় আর কি। যেমন হোলেন, এটা হচ্ছে ভার্ব স্টাম। ফাঙেন, এটা হচ্ছে ভার্ব স্টাম। এখন আমরা দেখি যে পজিশন তো দেখলাম, যে এই ভার্বগুলোর প্রিফিক্স যেটা প্রথম অংশ, এইটা সেন্টেন্সের ভিতরে একেবারে শেষে যেয়ে বসবে। এই যেমন মিট, তারপরে আইন, আন। তাহলে দ্বিতীয় অংশটা ভার্ব স্টাম যেটা, ওইটা বসবে কোথায় সেন্টেন্সের? দেখেন তো একটু। একটু জোরে বলেন। সেকেন্ড পজিশনে। এই যে লাডেন, ফেংড, হোলেন, না, ব্রিংয়েন, সেকেন্ড পজিশনে। কিংবা সেন্টেন্সটা যদি ইয়ানাইন ফ্রাগে হয়, তাহলে ফার্স্ট পজিশনে। তাহলে পজিশনের দিক থেকে ব্যাপারটা হচ্ছে যে এই ভার্বগুলোর ভার্ব স্টাম, অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা সেকেন্ড পার্ট, ওইটা বসবে আপনার ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশনে সেন্টেন্সের। আর প্রথম অংশটা বসবে, যেটাকে ফরজিলবে বলা হয়, ওইটা বসবে সেন্টেন্সের একেবারে শেষে। এই তো গেল এদের পজিশন। এইবার আমরা কি জানি যে ভার্ব যখন সেন্টেন্সে ব্যবহার করা হয়, তখন তো তার পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী। দেখেন তো পরিবর্তনটা কোন অংশটার হচ্ছে? দেখেন তো,
পরের অংশটা স্যার। দ্বিতীয় অংশটা পরিবর্তন হচ্ছে। এই যেমন আমরা দেখি সাবজেক্ট অনুযায়ী যে পরিবর্তনটা হয় ওটা হয় হচ্ছে ভার্বের দ্বিতীয় অংশটা। এই যেমন ধরুন এইখানে আমরা একটা উদাহরণ নিই, Getränke und Essen bringen wir mit। সাবজেক্ট হচ্ছে wir, এই জন্য হলো bringen। যদি সাবজেক্টটা wir না হয়ে ich হতো, ich আমি, যে ড্রিঙ্কস এবং বেভারেজ আমি সঙ্গে নিয়ে আসবো ich, তখন কেমন হতো? গে তখন হতো bringe ich mit। Getränke und Essen bringe ich mit। মিটটা কিন্তু প্রেফিক্সটা কিন্তু আনচেঞ্জড, পরিবর্তন হবে দ্বিতীয় অংশটার। Ist es soweit klar? এই পর্যন্ত কি পরিষ্কার নাকি কোনো রকম জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করেন প্লিজ। আছে কারো জিজ্ঞাসা? 9। এখন দেখেন এই যে মিট কমন একটা ভার্ব, এর প্রথমে আছে হচ্ছে মিট। তো মিটটা তো আমরা দেখে এলাম যেটা একটা সেপারেবল প্রেফিক্স, মানে সেন্টেন্সে যে সময় ব্যবহার করা হয় ভার্বটাকে তখন এটা আলাদা হয়ে সেন্টেন্সের শেষে গিয়ে বসে, কিন্তু মিট কমেন্টটা এইখানে তো আলাদা হয়নি, তো মিট কমেন্টই রয়ে গেছে। তাহলে এই যে আলাদা হবে না কখন, কি মনে হচ্ছে দেখেন তো? আরেকটা ভার্ব থাকলে? ইয়েস, আর একটা ভার্ব যদি আরো একটু প্রিসাইজলি বলি, যদি এটা মোডাল ভার্ব থাকে, এই যে কোয়েন্ট একটা মোডাল ভার্ব, যদি একটা মোডাল ভার্ব থাকে তখন এই মোডাল ভার্বটা সেন্টেন্সের ভিতরে সেকেন্ড বা ফার্স্ট পজিশনে বসবে, আর সেপারেবল ভার্বটা তখন আলাদা হবে না, একসঙ্গে সেন্টেন্সের লাস্টে বসবে ইনফিনিটিভ ফর্মে। আর ইনফিনিটিভ ফর্ম মানেই তো একসঙ্গে, তাই না? সো গুড, haben Sie Fragen? এই পর্যন্ত কি কোনো জিজ্ঞাসা আছে কারো? যা যা আমরা বললাম এখানে নাই না? স্যার জি বলেন। স্যার মডাল ভার্ব ছাড়া অন্য নর্মাল ভার্ব থাকলে কি ইয়ে হবে আর কি, যদি ওইটা মডাল ভার্ব না হয়? আর যদি অন্য আরেকটা ভার্ব থাকে, অন্য আরেকটা জি ভার্ব থাকা মানে তো আরেকটা ক্লজ। জি হুম, যেমন ধরুন আমি সঙ্গে আসব এবং আমি অনেকক্ষণ থাকব, কি হবে তাহলে? সঙ্গে আসা হচ্ছে মিট কমেন্ট, তাহলে কি বলবেন? Ich komme mit, ich komme morgen, আমি আগামীকাল সঙ্গে আসব, ich komme morgen mit, আগামীকাল সঙ্গে আসব এবং আমি অনেকক্ষণ থাকব, und ich bleibe lange। এখানে তখন দুটো ভার্ব আছে, এই যে কমে মিট কমেন সঙ্গে আসা, আর একটা ভার্ব হচ্ছে ব্লাইবে, আর একটা ভার্ব, ভার্ব দুটো, সেন্টেন্স একটা কিন্তু ক্লজ তো দুটো। দেখেন এই জন্য কমেটা আলাদা হয়ে মিট কমেন্ট আলাদা হবে, এই একটা ক্লজ ইফ কমে মিট এবং আমি অনেকক্ষণ থাকবো, এই আর একটা ভার্ব। কিন্তু এখানে মোডাল ভার্ব একই সেন্টেন্সের ভিতরে, মানে একটা ক্লজের ভিতরে মোডাল ভার্ব। ঠিক আছে? ওকে, noch Fragen? Nein না? ওকে, তাহলে এবার আপনারা ওই যে আমরা যে বোর্ডে যেগুলো বলে এলাম ওইটাই দেখেন খুব সংক্ষেপে এইখানে এই যাইতে জীবন অন জেক্সিক কুর্সবুক যাইতে জীবন অন জেক্সিক, এই যে খুব সংক্ষেপে এখানে দেওয়া আছে এই বক্সের ভিতরে, আইনলাডেন আবহোলেন, কিন্তু মোরাল ভাব থাকলে বলেন তখন আবার একসঙ্গে আবহোলেন। আপনারা কাইন্ডলি কয়েকটা সেন্টেন্স লেখেন একটু, যে এখানে এই যে আইনস বিস জীবেন, এই যে ভাবগুলো সবগুলোই হচ্ছে ত্রেন ভাব।
আপনি সেন্টেন্সগুলো লিখবেন যেটা আন্ডারলাইন করা, ওই অংশটা দিয়ে আপনি সেন্টেন্সটা শুরু করবেন। ওকে? তাহলে এজেক্স এটা একটু প্লিজ সবাই একটু লেখেন একটু প্লিজ। কমপ্লিট হয়ে গেলে বলবেন, হ্যাঁ? কমপ্লিট হলে বলবেন, হ্যাঁ?
So, sind Sie alle fertig? সবার কমপ্লিট? সবার কমপ্লিট নাকি কারো একটু সময়ের দরকার আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। ইয়ার রাসেল, আপনি ২ নাম্বারটা বলেন তো, ১ নাম্বারটা তো লিখে দেওয়া আছে। জি স্যার। Der, der Tag fange um 10 Uhr an. Der Tag? Fange um 10 Uhr an. না, ফাঙ্গে হবে কেন? ওটা ভাবটা, ওটা হচ্ছে ইয়ার এসজি ওইরকম ভাবে চেঞ্জ হবে না, ফেংট। আর ফাঙ্গেনটা হচ্ছে আবার ইরেগুলার ভার্ব, umlaut আসবে। তাহলে der Tag fängt Fängt um 10 Uhr an. um 10 Uhr an। মিনিংটা বলেন তো? Äh, দিনটি 10টায় শুরু হয়। শুরু হবে, ওকে। হাবিবা বলবেন নাকি? হ্যালো হাবিবা, জি স্যার। বলবেন আপনি? জি স্যার, আমি ৩ নাম্বারটা বলি স্যার। হ্যাঁ বলেন। Sie holen zusammen Sophia ab। ইয়া, অর্থটা বলেন তো। স্যার সুজামেন অর্থ তো সুজামেন জানি হচ্ছে না একসঙ্গে, টুগেদার। স্যার, অর্থটা করতে পারতেছি না। আপ হলো মানে পিক করা, তাহলে তুলে আনা। আপনাকে স্যার পারতাছি না। ওকে, ফ্রাউ ফ্রাউ ইফাত, আপনি বলেন তো ৩ নাম্বারটা কাইন্ডলি। Sie holen zusammen Sophia ab। আমরা একসাথে সোফিয়াকে পিক করব। না, আমরা না, জি। জি, তারা, দে। তারা একসঙ্গে একসাথে সোফিয়াকে পিক করবে। সোফিয়াকে পিক করবে। ওকে, গুড। ফ্রম মাইশা, তারপরটা বলেন তো। নোমার ফিয়ার। Das Essen mit Brunken, Marco und Anne। না 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 না, আমি এখানে রাখলাম না আলাদাভাবে। ডাস এসেন, তারপরে ওয়ার্ড ফাইলটা তো সামনে রেখেছিলাম। Das Essen mit। কেন, এটা কি কনফিউজিং নাকি? খুব ফলো করতে অসুবিধা এই জিনিসগুলো? এত কনফিউজড হয়ে যান কেন? দেওয়া আছে তো সব, তো ঠিক এইরকম আর একটা তৈরি করতে যে এত কনফিউজড হলে তো সমস্যা। তাহলে অসুবিধাটা কোথায়? Mit Brunken। হ্যাঁ, মিট ব্রিংয়েন, তা সেন্টেন্সে ব্যবহার করবেন যখন, তখন কেমন হবে? মিট ব্রিংয়েনটা এখানে কিভাবে ব্যবহার করেছে দেখেন তো। সেকেন্ড পজিশনে ব্রিংয়েন থাকবে, আর লাস্টে যে মিটটা বসবে, বুঝতে পারছেন? Das Essen bringen mit। ব্রিংয়েন মিট কোথায় দেখেন না আপনি? এখানে মিটটা তো একদম শেষে, ওর পরে তো আর কিছু নেই। ডাস এসেন ব্রিংয়েন, তারপরে মার্কো না নে, ওটা বলতে হবে না? তারপরে যে না বলবেন মিট। বলেন তাহলে।
Das Essen bringen Marco und Anne mit. যা অর্থ কি? মিট ব্রিঙ্গের মানে সঙ্গে আনা। হুম। আর ডাস এসেন মানে হচ্ছে খাবার। আমরা খাবার। তাহলে অর্থ খাবার সঙ্গে অর্থটা কি দাঁড়ায়? মারাক্কো এবং আন্নে খাবার সঙ্গে আনবে। এই তো, মার্কো এবং আনে খাবার সঙ্গে আনবে। হ্যাঁ, সালাউদ্দিন তোমার ফ্রেন্ডসটা বলেন তো একটু। Yes, sir. Bei Regen rufen sie alle an. বাই রেগেন মানে হচ্ছে বৃষ্টি হলে, ইন কেস অফ রেইন, না? ওকে, যদি বৃষ্টি হয় তাহলে আমরা সে একসাথে আসবে এরকম নাকি? আমি এটা ক্লাস এইরকম ওই রকম বলে আপনি এরকম ওই রকম বলেন কেন সবসময়? এরকম ওই রকম, এরকম ওই রকম বলে কিচ্ছু নেই। যেটা লেখা আছে ওটার অর্থ বসালেই হয়ে গেল। আনরুফেন মানে টেলিফোন করা, টেলিফোন করা, হ্যাঁ। সবাই, জি তারা, তাহলে এই অর্থটা কি দাঁড়াচ্ছে? বৃষ্টি হলে তারা টেলিফোন করে, বৃষ্টি হলে তারা টেলিফোন করবে সবাইকে। এই তো হয়ে গেল। এর মধ্যে তো গেস করার কিচ্ছু নেই। বৃষ্টি হলে তারা সবাইকে টেলিফোন করবে, ব্যাস হয়ে গেল। আর তো নেই ওখানে, আর বলবোটা কি? ওকে, গুড। হ্যাঁ নাফিস, তারপরে বলেন তো। Mark und Anne sammeln Geld ein. জামেলের না, জামেল। Sammeln Geld ein অর্থ হচ্ছে মার্ক এবং আনে অর্থ সংগ্রহ করবে। ইয়েস, টাকা কালেক্ট করে অর্থ সংগ্রহ করবে। খুবই সুন্দর হয়েছে, যে গুড। হেয়ার সাকিব, আপনি লাস্টেরটা বলেন। Am Samstag können viele Freunde mitkommen. শনিবারে বন্ধুরা একসাথে আসবে। শনিবারে ফিলে ফ্রাইডে, অনেক বন্ধু বান্ধব সঙ্গে একসাথে আসবে। মিট কমেন্ট মানে সঙ্গে আসা। শনিবারে অনেক বন্ধু বান্ধব সঙ্গে আসতে পারে। সো ওকে, haben Sie Fragen? কারো কোথাও কোনো রকম জিজ্ঞাসা কি আছে এখানে? নাই না? তাহলে আপনাদের এবার উইবুংস বুকটা নেন একটু। উইবুংস বুকটা নিয়ে যাইতে 73 যান একটু। যাইতে 73 এই 6টা কমপ্লিট করেন। এই 5টা সেন্টেন্স আছে এখানে। এই যে এই ভার্বগুলো বসবে, ভার্বগুলো মিসিং সেন্টেন্সে। কোথায় কোনটা কোন ভার্বগুলো বসবে উপরে দেওয়া আছে, ওইগুলো দিয়ে এই গ্যাপটা পূরণ করেন। এখানে যে ভার্বগুলো সবগুলো কিন্তু ট্রেনবারে বেরবেন না, তো খেয়াল করবেন। এইবার একটু খেয়াল করে লিখবেন। আমি এখানে রাখি, তাহলে আপনারা ওই কত এটা যাইতে হ্যাঁ জেক্সা যাইতে 73 একটু খেয়াল করে লিখবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কোথায় কোনটা বলবে। স্যার পেজটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, যাইতে 73 Übungsbuch 73।
স্যার বইটা না আমার সাথে না মিলতেছে না। আপনি বোধহয় কি কোর্স বুক নিয়েছেন বোধহয় নাকি? না না, রুমস বুকিং স্যার। ব্রায়ন জিপসিক 73 পৃষ্ঠা। জি স্যার। এখানে কি স্যার আমারটা এখানে 75 পেজে আছে। তাহলে কি ওটা কি আপনার পুরনো বই কিনা থেকে জানি? না 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 স্যার, এই বছরই। তাহলে এরকম হওয়ার কথা না, তাহলে একটা কাজ করেন তাহলে এই যে পিডিএফটা ওইখান থেকে ডাউনলোড করে নেন তাহলে জি স্যার। গুগল ড্রাইভ থেকে। এখন এখান থেকে একটা স্ক্রিনশট নেন। স্যার আমি পাইছি স্যার। কমপ্লিট হলে বলবেন। শেষ স্যার। ঠিক না? সব কমপ্লিট? ওকে। তাহলে হেয়ার নাফিস, আপনি 1 নাম্বারটা পড়েন একটু। স্যার 1 নাকি 2? না, 1 নাম্বারটাই পড়েন, যেটা লিখে দেওয়া আছে ওটা পড়েন। কারিনা কারিনা লেট ihre Freunde zur Party ein. মিনিংটা বলেন। লেট মানে যেন কি স্যার? লেট না তো, আইনলাডেন। হ্যাঁ, আইনলাডেন স্যার। ওটা শেষে যে একটা জিনিস দেখেন, সবাই দেখেন, যখন আপনি কোন টেক্সট পড়ছেন হয়তো, তাই না, দেখলেন একটা সেন্টেন্সের শেষে যে এদের কোনো একটা বসে আছে, এদের কোনো একটা আছে, তখন আপনি বুঝবেন যে ওইটা হচ্ছে ভার্বের অংশ, ওটা সেপারেবল ভার্বের, সেপারেবল প্রেফিক্স ওটা। তার মানে এখানে যেরকম যে আইনটা শেষে, তার অর্থ হচ্ছে এটা এর সঙ্গে। আইনলাডেন, ভার্বটা হচ্ছে আইনলাডেন। আইনলাডেন মানে নিমন্ত্রণ করা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? কারিনা
তার বন্ধুদের পার্টিতে নিমন্ত্রণ করে। করবে বা করবে। ওকে, সাকিব আপনি তার নম্বর 6টা বলেন। Die Party fängt Mhm. am Samstag um 21 Uhr an. Ja. মিনিংটা বলেন। পার্টিটা শনিবার 21টার সময় শুরু। Ja. এক্সেলেন্ট, খুবই সুন্দর। হ্যাঁ রাজীব, আপনি তার পরেরটা বলেন। নম্বর 3। একটু জোরে বলেন, না এই যে বেন না 4 নাম্বার বেন, বেটা বেন, বুঝলাম না। বেন ও সরি, ও 3 নাম্বারটা তো লেখা হয়নি। সরি 3 নাম্বারটা তো বলা হয়নি। আর 3 নাম্বারটা বলেন প্লিজ। অর্থ কি? ডিফাইন্ডে কম টেস্ট। প্রথমত তো ডিফাইন্ড একটা কথা খুব আস্তে আসছিল। ডিফাইন্ডে তারপরে তাহলে অর্থ কি হয়? বন্ধুরা খেতে আসবে একসাথে। জি, বন্ধুরা একসাথে খেতে আসবে। খেতে আসা না তো, এসেন তো খাবার। তো এখানে খেতে আসা কোন জায়গায়? এসেনের অর্থ হচ্ছে খাবার। বন্ধুরা একসাথে খাবার খাবে। তো এখানে ভাতটা তো হচ্ছে, তো আপনি মিট কমেন্ট বলছেন। মিট কমেন্টের অর্থ কি? এই যে গেস করে, আবার আপনি গেস করে যাচ্ছেন, কিন্তু আপনি লিখলেন কি? এই যে একটা জিনিস দেখেন, আপনি এখানে কি লিখলেন বলেন, আমি লিখি এখানে ডিফাইন্ডে কমেন্ট হবে, ওটা তো প্লুরাল। ডিফাইন্ডে কমেন্ট এসেন মিট। এই সেন্টেন্সের ভিতরে ভার্ব কি? কমেন্ট না, এতক্ষণ আলোচনা করলাম। এই শেষে মিট মানে এটাই কমেন্টের সঙ্গে মিট মিট কমেন্ট। তার মানে আপনার এখানে ভার্বটা হচ্ছে মিট কমেন্ট। মিট কমেন্টের অর্থ কি? সঙ্গে আসা। এবার আপনি সেন্টেন্স অর্থটা বলেন তো। এসেন মানে হচ্ছে খাবার, এই যে খাদ্যদ্রব্য, খাবার। অর্থ কি তাহলে সেন্টেন্সটা? বন্ধুরা একসঙ্গে খাবে। খাবে হচ্ছে কোথায়? খাবে তো নেই, এটা তো খাবার। ওই যে চাল ডাল যে খাবার, ওইগুলোকে বলে এসেন। এটা অর্থ খাওয়া না, এটার অর্থ হচ্ছে খাদ্য দ্রব্য। তাহলে অর্থটা কি দাঁড়ায়? কোন অর্থ হয়? বন্ধুরা একসঙ্গে আসবে খাদ্যদ্রব্য হয়, হলো? তাহলে দেখেন তো কোনটা দেওয়া যায় উপরে 5টার থেকে। একটু শুধু বসালে হবে না, একটু দেখতে হবে যে অর্থটা হয় কিনা। একটু জোরে বলেন। খাদ্যদ্রব্য পিক করবে কেন? এইটা বলা যায় না? মিট ব্রিংয়েন সঙ্গে আনবে না? ডিফাইন্ডে ব্রিংয়েন এসেন মিট ব্রিংয়েন মানে সঙ্গে আনা। দেখেন তো এইবার অর্থটা কেমন হয়, এবার হয় কিনা।
দি ফ্রাইডে ব্রিং এন এসেন মিট, এটার অর্থ কি? স্যার বন্ধুরা খাবার সঙ্গে আনবে। বন্ধুরা খাবার সঙ্গে আনবে, তাহলে তো ঠিকই তো আছে, তাই না? দি ফ্রাইডে ব্রিং এন এসেন মিট, গুড। ফ্রাউ রাত্রি বলেন তো দেখি তারপরটা। Ben kommt zum Supermarkt mit. অর্থ বলেন। Ben kommen mit ওইসবের সাথে Ben সুপারমার্কেটে যাবে। ইয়া, বেন সুপারমার্কেটের সঙ্গে আসবে, বেনও সঙ্গে সঙ্গে আসবে আসবে। সুপারমার্কেটে। ওকে, হ্যাঁ রাসেল, আপনি 5 নম্বরটা বলেন। Karina mit dem Auto ab. বেটা, Ben holt Karina mit dem Auto ab. বেন হোল্ড কারিনা Mit dem Auto ab. আউটো আপ, অর্থ বলেন। Ben কারিনাকে কার দিয়ে পিক করবে। ইয়া, কার দিয়ে পিক করবে, গুড, ডাঙ্কে। এবার তাহলে এই যে সে আর ডে, এই দুটো হচ্ছে হাউস অফ গাবে। ইয়া, আমি এখানে লিখি। হাউস অফ গাবে হচ্ছে উইবুংসবুক, ড্রাই und জিপসিক, drei und 70, 6 C und 6 D. Sechs C und 6 D. Okay? Gut. So. Herr Russell, wann stehen Sie auf? Wann stehen Sie auf? Aufstehen মানে ঘুম থেকে ওঠা। Aufstehen, ট্রেনবার, ঘুম থেকে ওঠা। Wann stehen Sie auf? Russell. জোরে বলেন, জোরে বলেন। Ich stehe 6 Uhr. 6 Uhr না, 6টায়, 6 Uhr. 6 Uhr auf. Ich stehe 6 Uhr auf. 6 Uhr auf. Okay, gut. Frau Ifat, müssen Sie morgen einkaufen? Müssen Sie morgen einkaufen? Einkaufen মানে শপিং করা, কেনাকাটা করা। এটাও আপনার ট্রেনবারের স্পেয়ার, einkaufen. Müssen Sie morgen einkaufen? Frau Ifat. Ja, ich muss morgen einkaufen. Sehr schön. Ich muss morgen einkaufen. Frau Maisha, wie oft kaufen Sie in der Woche ein? Wie oft মানে কতবার, কয়দিন, একবার সপ্তাহে। আর ইন্ডিয়ার ওয়াকে মানে সপ্তাহে। তাহলে বলেন তো এটার অর্থ কি ফ্রম আয়েশা? সপ্তাহে কয়দিন কেনাকাটা করি?
কেনাকাটা করেন। তাহলে এবার বলেন আপনি, একদিন einmal একবার, যদি ২ বার হয় zweimal, এইভাবে। Wie oft kaufen Sie in der Woche ein? Ich einmal Woche আপনি এই জিনিসটা মানে ধরতেই পারছেন না। তাহলে বলেন যে আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, কারণ এই জিনিসটা আপনি ধরতেই পারেননি। বলেন তো, আমার একটু বুঝাই বলেন তো এখানে কি বলা হচ্ছে বা কি দেখানো হচ্ছিল। হয় আপনি কনসেন্ট্রেশন দেননি, মনোযোগ, কিংবা হয়তো বুঝতে পারেননি। আপনি বলেন তো কি দেখানো হয়েছে এখানে। verb position. ভাবের পজিশনের ভাব ছাড়া না, একটু কংক্রিট বলেন। মনে করুন আপনি আমাকে বোঝাচ্ছেন, এটা বলুন তো কি ব্যাপারটা কি এখানে। এই মিটমাকেন এটা কি, এগুলো কোন ধরনের শব্দ এগুলো? এটা কি নাউন না প্রোনাউন নাকি প্রিপোজিশন? মিটমাকেন এটা কি ধরনের শব্দ? অর্থ জানেন তো? পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা। তাহলে অংশগ্রহণ করা এটা কি ধরনের শব্দ? Noun. জি, কি বললেন? খেয়াল করতে পারিনি, সরি। Noun. einladen নিমন্ত্রণ করা। না, এগুলো সব ভার্ব, ক্রিয়া। আর সেন্টেন্সের ভিতরে, জার্মান সেন্টেন্সে ভার্বটা, ক্রিয়াটা কোথায় বসে? First এবং last. শেষে। এই ক্রিয়াগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রথম অংশটা আলাদা হয়ে যায়। এই einkaufen হচ্ছে যেরকম, আপনি বলবেন আমি সপ্তাহে ২ বার কেনাকাটা করি। শুরু করলেন আপনি কি দিয়ে? এরপরে কি বলবেন? আপনি তো বললেন দ্বিতীয় পজিশনে ভার্ব, তাহলে এরপরে কি বলবেন? Ich bock. বুঝলে? Ich bocke. বকেটা কি বকেটা কি ভার্ব? Ich einkaufen. না, সেই জন্য আপনি তো পারপ্লেক্সড হয়ে যান, আপনার তো কোনো আইডিয়া। এখন এই যে ভার্বগুলো, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আলাদা হবে। ich kaufe, তারপরে ২ বার, zweimal in der Woche ein। আপনি এইগুলো দেখেন, তা না হলে তো আপনি তো কনফিউজ থাকবেন তো, ঠিক আছে? ওকে ওকে, গুড। তাহলে আমরা আজকে এখানটায় শেষ করি। wir sehen uns dann nächste Woche wieder, তাহলে নেক্সট উইক আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, Auf Wiedersehen, dann Sir. tschüss, bis nächste Tschüss. Woche.